বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপুল সমর্থন যোগায়। অনেক বাধা বিপত্তি, ভোট জালিয়াতি, রিগিংয়ের পরেও ডাকসুর ভিপি পদ, সমাজসেবা পদ সহ বেশ কয়েকটি পদে ছাত্র অধিকার পরিষদকে বিজয়ী ঘোষণা করতে তারা বাধ্য হয়। যেই ডাকসুর ধারাবাহিকতায় আমরা দেখে এসেছি এই দেশের তরুণরা, এই দেশের ছাত্ররা, তাদের ভিতরে একটা বিপ্লবী চেতনার সৃষ্টি হয়েছিল। আমরা সেই ডাকসু চলাকালীন সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে অসংখ্যবার অত্যাচারের শিকার হয়েছি। এই ডাকসু ভবনের ভিতরে আমরা হামলার শিকার হয়েছি, কিন্তু সেই প্রতিবাদের দাবানল প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ কিন্তু থেমে যায় নাই। আমাদের যে কমিটমেন্ট ছিল দেশের মানুষের প্রতি, সেই যে অগ্রযাত্রা মানুষের অধিকার আদায়ের, ছাত্র সমাজের অধিকার আদায়ের, সেটির ধারাবাহিকতাই কিন্তু এই আবার 24-এর কোটা সংস্কার আন্দোলন, সেই 18 কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন, তারপরে 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং সর্বোপরি এই গণ অভ্যুত্থান। আমরা মনে করি এই জুলাই অভ্যুত্থানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই অভ্যুত্থানের মূল পাদপীঠ হিসাবে কাজ করেছে। বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের গুণগত পরিবর্তন, তার আগে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার চায়, বিশ্ববিদ্যালয়ের রাজনীতির যে পরিবর্তন চায়, বিশ্ববিদ্যালয়ের যে গুণগত পরিবর্তন চায়, সেইটা অত্যন্ত বেশি জরুরি এবং সেটার জন্য অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া অতীব জরুরি বলে আমরা মনে করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বিশ্ববিদ্যালয়ে দেখে এসেছি দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। ছাত্রলীগের পেশি শক্তির রাজনীতি আমরা দেখেছি ভেড়ার পালের মতো শিক্ষার্থীদেরকে তাদের পিছনে পিছনে জোরপূর্বক মিটিং মিছিল করাতো, স্লোগান দেওয়া হতো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই কলুষিত রাজনীতি থেকে, দখলদারিত্ব রাজনীতি থেকে আমরা মুক্ত করতে চাই। আমরা দেখেছি প্রায় প্রত্যেক দিনই বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো। আমরা প্রতিবাদ করেছি। আমরা দেখেছি বাংলাদেশের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে মেধাবী সন্তানরা যখন নিজেদের বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তারপরেও তারা সেখানে ভালো মানের খাবারটা পায় না, তারা সেখানে ঠিকভাবে শান্তিতে ঘুমাতেটা পর্যন্ত পায় না, তারা ঠিকমতো যাতায়াতের জন্য ট্রান্সপোর্টেশনটা তারা পায় না, তারা ঠিকমতো পড়াশোনা করার জন্য যে লাইব্রেরি ফ্যাসিলিটি, যে ক্লাস ফ্যাসিলিটি, সেটা পর্যন্ত তারা পায় না। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের অতীতের যে রাজনৈতিক কালচার, এইটা বিশেষত এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী। এই বিশ্ববিদ্যালয়কে সেই দলীয় দাসত্ব, লেজুর ভিত্তির রাজনীতি, দলীয় প্রভাব মুক্ত, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি থেকে মুক্ত করার জন্য আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি এবং এটা প্রতি বছর ধারাবাহিকভাবে ক্যালেন্ডার কর্মসূচি হিসেবে থাকা অতীব জরুরি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদ আওয়ামী লীগের আমলেও এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করে এসছে। এই ডাকসুর সামনেও আমরা আওয়ামী লীগ আমলেও ডাকসুর দাবিতে আমরা কর্মসূচি দিয়েছি। ছাত্রলীগ এইখানে হেলমেট, রড, স্টাম্প, ব্যাট এগুলো নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য বসেছিল, আমাদেরকে দাঁড়াতে দেয় নাই। তো ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই দেশের ছাত্র রাজনীতির, স্টুডেন্ট অ্যাক্টিভিজমের গুণগত পরিবর্তনের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গাটাকে সচল করার জন্য এবং সর্বোপরি একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া যে রিলেশন বিশ্ববিদ্যালয়ের হওয়ার কথা, হ্যাঁ, কর্মমুখী বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেটার জন্য ডাকসুর কোনো বিকল্প নাই। আমরা দেখেছি যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে টাইম লাইন দেওয়া হয়েছে যে মে মাসের নির্বাচন কমিশন গঠন করা হবে, সময়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে, কিন্তু সেখানে নির্বাচনটা কবে নাগাদ হবে
সেটার সুনির্দিষ্ট কোনো টাইম কিন্তু বলা হয় নাই। এইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে একটা সন্দেহ এবং সংশয়ের উদ্রেক ঘটিয়েছে। অতীতেও আমরা দেখেছি অসংখ্যবার ছাত্র সংসদ নির্বাচনের কথা বললেও একটা পর্যায়ে গিয়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র সংসদ নির্বাচনটাকে বানচাল করে দিয়েছে। সেই জায়গাটাই আমরা বলতে চাই, 5 আগস্ট পরবর্তী সময়ে অভ্যুত্থানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গায় কোনো অদৃশ্য শক্তি যেন এই ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করতে না পারে। সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেমের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলনের ঘোষণা দেব। আমরা পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করছি, একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা বলছেন দ্রুত জাতীয় নির্বাচন চাই, কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলে তারা বলছেন সময় লাগবে, আরও সংস্কার লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে। সুনির্দিষ্টভাবে তারা সেভাবে টাইম ফ্রেম বলতে পারতেছে না যে আমাদের 1 মাস লাগবে না 2 মাস লাগবে। আমরা সেটা বুঝতে পারছি যে এই ধরনের কথা বলে ডাকসু নির্বাচনটার জন্য কাল বিলম্ব করে ডাকসু নির্বাচনটাকে আসলে বানচাল করারই আসলে তাদের উদ্দেশ্য। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, এইরকম কোনো অদৃশ্য শক্তি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, আমরা তাদের মুখোশকে ছাত্র সমাজের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে আমরা উন্মুক্ত করে দিব।